আমি তো ইমামত থেকে মুক্তি নিছি কোনোভাবে, কারণ এই 5 বার এই এক জায়গাতেই হাজিরা দেওয়া, এটা যে কি পরিমাণ কঠিন এটা যে করে নাই সে বুঝতে পারবে না কখনো। ঠিক কি ঠিক না? নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা কোনো কিছুই করা যাবে না। ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না, কারণ ডাক্তার টাইম দিয়েছেন এই সময়, ওই সময় গেলে আমার মাগরিবের নামাজ এই মসজিদে পড়তে পারবো না, ওইখানকার মসজিদে পড়তে হবে। এখানে ইমামত ঠিক মতো না করতে পারলে আবার 2 দিন পরে জিজ্ঞাসা, কি ব্যাপার হুজুর, ঠিক মতো থাকি না নামাজে। কারণ মসজিদে যারা ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, এনাদের অবস্থাটা কি জানেন? এনারা হলেন, আমরা মনে করি এনারা ফেরেশতা, বাকি যারা আছে আমরা সব মানুষ দুনিয়াতে। ইমাম আর মুয়াজ্জিন হলো ফেরেশতা। ইনাদের কখনো কি নাই, বাথরুম লাগতে পারবে না, ইনাদের হঠাৎ পেটে চাপ পড়তে পারবে না, ইনাদের কখনো ফ্যামিলির খবর নেওয়া যাবে না, ইনাদের কখনো কোনো দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। কারণ ওগুলা করতে গেলেই তো এখানে 1-2 ওয়াক্ত নামাজ এইখানে পড়ানো বাদ দিতে হবে। আর বাদ দিলেই তখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে দণ্ডমুণ্ডের কর্তা মনে করে, এবং তারা তখন বলতে শুরু করে দিবে, নামাজ পড়াই না, কোথায় যায়, বেতন কি হালাল হলো? নিজে খায় ঘুষ, এ হুজুরের বেতন লে ফালায়। আছে না নাই? হ্যাঁ, গোটা জিন্দিগি 2 নম্বরে বাটপারে 4টা উচ্চেমি করে এসে হঠাৎ মসজিদের ভিতরে ঢুকে ইমামের বেতন হালাল হারাম নিয়ে একদম লেগে গেছে। তার কি পেরেশানি ইমাম সাহেব নিয়ে, বাবারে বাবা, ইমাম সাহেব আখেরাতে বাঁচবে কিভাবে? এই বাবা।